মাত্র ১২০ টাকা খরচ করে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন সুন্দর এই জায়গাটি থেকে। এই জায়গাটি কোথায় আর কিভাবে আসবেন সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চলে আসবেন চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে নতুন ব্রিজ থেকে লোকাল বাসে বা সিএনজিতে উঠে চলে আসবেন মজ্জারটেক এসে পার্কে সি বিচের অ্যাভেলেবল সিএনজি আর লোকাল বাস পেয়ে যাবেন। লোকাল গাড়িতে ভাড়া সবসময় রেট করাই থাকে, তাই দামাদামি করার কিছু নেই, সোজা চলে আসবেন পার্কে সি বিচের পরেই হচ্ছে ফুলতলি বিচ। আপনি সিএনজিতে উঠলে সিএনজি সোজা আপনাকে ফুলতলি বিচে নিয়ে নামাই দিবে। ফুলতলি বিচে আসলে আপনার মনেই হবে না আপনি একটা বিচে আসছেন, মনে হবে আপনি অনেক সুন্দর একটা পার্কে আসছেন। এখানে বিচের পাশে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আর সেইটা অনেক সুন্দর, অনেক বড়, একদম পার্কের মতো। বিচের পাশেই এই সুন্দর রেস্টুরেন্টে আপনি চাইলে খাবার দাবারের পাশাপাশি সুন্দর সুন্দর পিকচারও ক্যাপচার করতে পারবেন। দেখতে অনেকটাই লেকের মতো, নিচের লেক আর উপরে ভাসমান ব্রিজ, তার উপরে চাল দেওয়া, আপনার গায়ে একদমই রোদ পড়বে না, সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারবেন। এই জায়গার কাজ এখনো চলমান। সুন্দর এই রেস্টুরেন্টটি যখন পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে আশা করতেছি আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। ফুলতলি বিচ যদি ঘুরতে যান তাহলে অবশ্যই বিকেলবেলা যাবেন, দুপুরে বা সকালে একদম যাবেন না, অনেক বেশি রোদ। এখানে কোনোই গাছপালা নেই যে গাছের ছায়া নিচে দাঁড়িয়ে আশ্রয় নেবেন। এখানে আসলে আপনি দুই রকম ফিল নিতে পারবেন, পার্কেও ঘুরতে পারবেন আবার বিচেও ঘুরতে পারবেন, মানে একের ভেতর দুই। সন্ধ্যাবেলা বিচের পাড়ে বসে প্রিয়জনের সাথে সূর্যাস্ত দেখা কিন্তু অন্যরকম একটা শান্তি। আপনি কার সাথে সূর্যাস্ত দেখতে চান তাকে মেনশন করে দিন আমার এই ভিডিও। এই জায়গাটি একদম পতেঙ্গা সি বিচের মতোই দেখতে, পাথরের উপরে বসেও চাইলে আপনি সাগরের ঢেউ দেখতে পারবেন, আবার আপনি চাইলে বিচেও নামতে পারবেন। এখানে যদি আপনি এখনো না এসে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও এখান থেকে ঘুরে যান, আর সন্ধ্যাবেলার ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। আমার মনে হয় সবগুলো বিচে থেকে ফুলতলি বিচ অনেক বেশি সুন্দর হয়েছে, আর সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই রেস্টুরেন্ট। বিচের পাশে এই রেস্টুরেন্ট যদি না থাকতো এই বিচটা এত সুন্দর হয়ে ফুটে উঠতো। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা তো অবশ্যই এখানে আসবেন। এখানের ছবিগুলো যে এত বেশি সুন্দর হয় আপনি না তুললে বুঝতেই পারবেন না। সন্ধ্যাবেলা চারদিকে নীরবতা আর সাগরের গর্জন সবকিছু মিলে অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। আমি তো সুন্দর এই বিচ থেকে ঘুরে চলে আসলাম। আপনারা কারা কারা গিয়েছেন কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটিতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।